যদি ব্রহ্মদেব বৃন্দাবন থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসেন তাহলে সেই স্থান তো কলঙ্কিত হবে মহাদেব। এবার কি হবে মহাদেব? গোপাল, উনি আমাদের বাচ্চাদের ভোজন গ্রহণ না করায় আমি প্রসন্ন তো হয়েছি, কিন্তু যদি এই ব্রাহ্মণ এখান থেকে না খেয়ে চলে যান তাহলে এই দিনটিকে বৃন্দাবনবাসী কখনো ভুলতে পারবে না। কেউ নিজেদেরকে কখনো ক্ষমা করতে পারবে না। ভাববে যে এক গ্রাম থেকে এক ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় চলে গেলেন। আপনি একদম ঠিক বলেছেন দাদা। ওনাকে আটকাতে হবে গোপাল, কিছু একটা করো। তোমরা কি করছো? ছাড়ো আমাকে, যেতে দাও আমায়। আমরা আপনাকে যেতে দেব না ব্রাহ্মণ মশাই। আপনি না খেয়ে এখান থেকে যেতে পারবেন না। আমাদের বাচ্চাদের প্রসন্নতার জন্য থেকে যান ব্রাহ্মণ মশাই। না না, আপনি যাবেন না। এসব কি হচ্ছে? আমরা আপনাকে না খাইয়ে যেতে দিতে পারি না ব্রাহ্মণ মশাই। আমরা আমাদের ভোজন আপনাকে দেওয়ার জন্য তৈরি আছি। আমরা তো প্রতিদিনই দুধ দই মাখন খাই, আজ না খেলে আমাদের কোনো ক্ষতি তো হবে না। যদি আজকে আপনি না খেয়ে চলে যান তাহলে আমরা খুব কষ্ট পাবো। এই হলো আমাদের বাচ্চারা, অসাধারণ তাই না? ব্রাহ্মণ মশাই, এবার তো আপনাকে বাচ্চাদের অনুরোধ রাখতেই হবে। ক্ষমা করবেন, আমি এই বাচ্চাদের অধিকারের দুধ দই মাখন কিছুতেই গ্রহণ করতে পারি না। না না, আপনি এরকম করতে পারেন না। আমরা আপনাকে যেতে দেব না। আমায় যেতে দাও। আমরা আপনার পা ধরেই রাখবো। এবার আপনি কি করবেন ব্রহ্মদেব? এটা তো আপনাকে ছাড়বে না। এবার কি আপনি এই বৃন্দাবনে বাচ্চাদের মাখন খাবেন, নাকি এই বাচ্চাদের মনে দুঃখ দিয়ে না খেয়ে চলে যাবেন? আমি জানি এই দৃশ্য হয়তো পুরো ব্রহ্মাণ্ড দেখছে, আর একই সাথে এটাই ভাবছে যে আমার সিদ্ধান্ত কি হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি থাকছি। এই বাচ্চাদের দ্বারা নিবেদিত ভোজন আমি স্বীকার করছি। ব্রহ্মদেবের এটা মেনে নেওয়াই উচিত যে স্থানের বাচ্চারা তাদের অতিথির জন্য নিজেদের ভোজন ত্যাগ করে, সেই স্থান অন্য কোনো স্থানের থেকে কম সুন্দর হতেই পারে না। সত্য তো এটাই যে বৃন্দাবন এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর স্থান। ঠিক বলেছ গৌরী। আমার আরাধ্য তার লীলার মাধ্যমে ব্রহ্মদেবের সামনে প্রমাণ করে দিলেন যে কোনো স্থান বসবাসকারীদের জন্যই সুন্দর হয়ে ওঠে। ভোজন শুরু করুন ব্রাহ্মণ মশাই।
আগের মাখন আমার মুখ পর্যন্ত পৌঁছলেই না। আমি নিজের হাতে আমার ভোজনের মাখন ত্যাগ করেছি। ত্যাগ শুধু আপনি করেননি দাদা, তলকে দেখুন। নারায়ণ অত্যন্তই চতুর। ব্রহ্মাদেবকেও সে মায়াজালে আবদ্ধ করে নিল। এখন আমাকেই নতুন কোনো উপায় ভাবতেই হবে, যাতে ব্রহ্মাদেবের কোনোভাবে উপকার হয়। আশা করছি ব্রাহ্মণ মশাই যে আমাদের বৃন্দাবনে আপনার কোনো রকম অসুবিধা হয়নি। এটা আমাদের সৌভাগ্য যে আমরা আপনাকে সেবা করার সুযোগ পেয়েছি। ধন্যবাদ ব্রাহ্মণ মশাই। আপনি তাহলে আমাকে আপনার লীলার মাধ্যমে এইভাবে ভোজন করিয়েই ছাড়লেন। হ্যাঁ ব্রহ্মদেব, কারণ আমি চাই না যে আপনি এখান থেকে না খেয়ে ফিরে যান। ধন্যবাদ ব্রহ্মদেব। ব্রাহ্মণ মশাই আমাদের এখান থেকে না খেয়ে যাননি। হে নারায়ণ, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। আর এই সবকিছু সম্ভব হয়েছে এই ছোট্ট বাচ্চাদের জন্য। আমাদের ওদের ধন্যবাদ জানানো উচিত, কারণ ওদের কারণেই আজ আমি আমার কথা রাখতে পারলাম। বলরাম, এখানে এসো। আমার সোনা বলরাম, আমরা তো বুঝতেই পারলাম না যে কখন আমাদের বালকরা এত বড় আর বুঝদার হয়ে গেছে। হ্যাঁ দিদি, আর যেখানে এত মিষ্টি আর বুদ্ধিমান বাচ্চারা থাকে সেই বৃন্দাবন তো সব থেকে সুন্দর জায়গা হবেই, তাই না? কিন্তু বাচ্চারা, আমাদের ক্ষমা করে দাও, কারণ তোমাদের জন্য রাখা দুধ, দই, মাখন শেষ হয়ে গেছে, আর সেই জন্যই আমরা তোমাদের জন্য বিশেষ ভোজনের আয়োজন করতে পারলাম না। হ্যাঁ বাচ্চারা, আমাদের ক্ষমা করে দাও। দাদা মাকে বলে দিন যে আজ আমরা সমস্ত মায়েদের কাছ থেকে যে ভালোবাসায় পেয়েছি, সেই ভালোবাসা মাখনের থেকেও বেশি মিষ্টি। মা, দুধ দই মাখনের থেকে অনেক বেশি মিষ্টি তো তোমাদের ভালোবাসা। আমাদের মাখন ভালো লাগে, তাই সেই মাখনের সাথে তোমাদের সবার ভালোবাসা মিশে থাকে। গোপাল, তুমি তোমার লীলা দিয়ে সবাইকে নিজের মতো বানিয়ে দিয়েছো। আমার তো গর্ববোধ হয় যে আমি এমন এক দলের সদস্য। মথুরাতে যত উৎসব হয়েছে সর্বশ্রেষ্ঠ উৎসব হবে, সাজসজ্জার সর্বশ্রেষ্ঠ হতে হবে। আর অক্রূর যখন সেই শুভ সংবাদ নিয়ে আসবে যে গোকুলবাসীদের মৃত্যু হয়েছে, সেই মুহূর্ত থেকে মথুরাতে মহা উৎসবের সূচনা করা হবে। এমন উৎসব যা মথুরাবাসী কখনো দেখেনি। মহারাজের জয় হোক। জয় গোপাল, জয় গোপাল।